চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআরের কাজ। বাড়ি বাড়ি পৌঁছে গেছে বিএলওরা। তারা কিন্তু সেই ফর্ম একেবারে পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি। শুধু তাই নয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং যা যা নিয়মাবলী রয়েছে সেগুলো তারা কিন্তু বিস্তারিত জানাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন সময় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে যখন এই নিয়ে আলোচনা চলছে, ঠিক এসআইআরের ফর্ম কীভাবে তারা ফিল আপ করবে এবং পাড়ায় বিভিন্ন পার্টির পক্ষ থেকে সেই ফর্মগুলো কিন্তু ফিল আপ চলছে। কিন্তু সমস্যা হচ্ছে যারা সংশোধনাগারে রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের পরিবারের লোকেদের পড়েছে মাথায় ভাঁজ। কারণ সেই এসআইআরের যে ফর্ম তারা কিভাবে ফিল আপ করবে, কারণ কারো দেখা গেছে 20 বছর, কেউ 12 বছর ধরে সংশোধনাগারে রয়েছে, যেখানে তারা কেউ বিচারাধীন রয়েছে, কেউ বা সাজাপ্রাপ্ত। কিন্তু সমস্যা হচ্ছে তাদের ফর্মগুলো কিভাবে ফিল আপ হবে বা সেই ফর্ম কার কাছে নিয়ে যাবে এবং কিভাবে ফিল আপ করবে। একদিকে যেমন রয়েছে সেই ছবি, যেখানে ছবি লাগাতে হবে এবং পাশাপাশি যা ছবি এবং যার নামে ফর্ম যাচ্ছে তাকে সই করতে হবে। এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু পরিবারের লোকেরা কিন্তু একেবারে ধন্দে রয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে বিএলওদের কাছে জিজ্ঞেস করলে তারা কিন্তু কার্যত বলছেন তাদের কাছে এই ধরনের কোনো নোটিফিকেশন নেই বা তাদের কাছে কোনো রকম জানা নেই। শুধু একটাই কথা বলছে, যদি বাইরে কোনো রকম লোক এই বাইরে থাকে তাহলে পরিবারের কেউ সেখানে সই করে দেবে এবং সেখানে ছবি লাগিয়ে দিলে, থাকলে বা না থাকলে ছবি লাগিয়ে দেবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু যারা সংশোধনাগারে রয়েছে তাদের কিন্তু সদুত্তর পাচ্ছেন না। 62খানা কারেকশনাল হোম আছে, তার মধ্যে 27,000-এরও বেশি মানুষ কারেকশনাল হোমে রয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই যারা রয়েছে তাদের বাড়ির লোক অনেক চিন্তায় আছে যে কী করে এসআইআর ফর্ম ফিল আপ করবে তারা, বা তারা নিজেরাও চিন্তায় আছে। তাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ডিআইজি সাহেব জানিয়ে দিয়েছেন কারেকশনাল হোমের যারা সুপার আছেন, ওয়েলফেয়ার অফিসার আছেন, তারা সাহায্য করবে, আমরাও সাহায্য করছি, কোনো অসুবিধা নেই। उसका वोट वो तो आधार कार्ड एसआईआर फॉर्म करना पड़ेगा ना? हाँ, सब कुछ है उसका। अच्छा, सब है लेकिन हो नहीं रहा। होगा, फार्म जमा होगा। कहाँ पे जमा करेगा? इधर जहाँ होता है तहाँ होगा। मालूम है कहाँ जमा हो रहा है? अच्छे भैया से हम लोग पता कर लेंगे कहाँ होगा, तहाँ जहाँ हम लोग जमा कर 8 तारीख तो लास्ट डेट। ठीक है, हो जाएगा उसके अंदर। ठीक है, अभी ढूंढ रहे हैं आप कैसे होगा ना, किसी को पूछा? हाँ, কেউ আসলে আমরা ব্যবস্থা করে দেবো। এখনো পর্যন্ত কেউ আসেনি, ছবির জন্য এসেছিল, আমরা ছবি তুলে দিয়েছি দুজনের। এখনো পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি ফর্ম ফিল আপের জন্য। আসলে না কেউ জমা করেনি। ফর্ম জমা না। আর ফর্মটা নিয়ে কিভাবে আসতে হবে? ফর্মটা নিয়ে আমাদের অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, করে দেবো। অ্যাপ্লাই করলে হয়ে যাবে, সেগুলো আপনারা হ্যাঁ করে দেবো, কোনো রকম না সমস্যা সমস্যা কিছু নেই। আচ্ছা, এর মধ্যে কেউ এসেছে যোগাযোগ করতে আপনাদের সাথে? না, ফর্মের জন্য কেউ আসেনি, কোনো অ্যাপ্লিকেশন করে কেউ জমা করেনি। হাওড়া যে সংশোধনাগার রয়েছে সেখানে কিন্তু সুপারকে আমরা সরাসরি ধরি এবং তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন এ ধরনের কোনো সমস্যা নেই। কারণ তাদের পরিবারের লোকেরা যদি আসেন সেই ফর্ম নিয়ে বা ফর্ম ফিল আপ করে তাদের কাছে জমা দেন, তাহলে কিন্তু যারা সংশোধনাগারে রয়েছে, যে আবাসিক রয়েছে, তাকে দিয়ে কিন্তু সেই সই করিয়ে নেওয়া হবে। শুধু তাই নয়, যদি প্রয়োজন হয় ছবির, তাহলে কোনো রকম ফোন দিলে তারা কিন্তু সেই ফোনে তার ছবি তুলে দেবেন এবং সেই ছবি নির্ধারিতভাবে সে স্টুডিও থেকে নিয়ে এসে তারা কিন্তু ছবি ফর্মে লাগিয়ে দিতে পারবেন এবং তারপরে সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে কোনো ধোঁয়াশার কারণ নেই, কারণ এই ঘটনা যখন বারবার বেশ কিছুদিন আর কয়েকটা দিন হাতে রয়েছে, সেখানেই কিন্তু ফর্ম জমা করতে হবে। কিন্তু ফর্ম জমা করতে কিন্তু দিশেহারা যারা কিন্তু সংশোধনাগারে রয়েছে তাদের পরিবারের লোকেরা। সেক্ষেত্রে আর সমস্যার কোনো কারণ নেই, কারণ এইভাবে তারা যদি এই পদ্ধতিতে তারা কিন্তু ফর্ম ফিল আপ করেন বা সেইভাবে ফিল আপ করে তারা সংশোধনাগারে জমা করেন, তাহলে তাদের কিন্তু এসআইআরের যে ফর্ম সেটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হবে। এবং এই ধরনের যে নিউজ রয়েছে তার জন্য দেখবার জন্য আর+এ নজর রাখুন।